আজকে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দেখলাম জুলকার নাইন সায়ের, আল জাজিরার সেই অনুসন্ধানী সাংবাদিক। তার এখনো পর্যন্ত বিভিন্ন পোস্টে খুবই তথ্যভিত্তিক কিছু তিনি নির্মোহভাবে উপস্থাপন করেন। আজকে একটা বিষয়ে বলেছেন, আমি সেই বিষয়টা একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি। কমিশনের যিনি ব্যক্তি আছেন, মিস্টার আলী রিয়াদ আছেন, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আছেন মিস্টার মনির হায়দার, এই ধরনের ব্যক্তিরা অ্যাকচুয়ালি কি করতেন আগে? তারা যে একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এসে প্রবেশ করেছে এবং এরা যে এই ধরনের ট্রাবল ক্রিয়েট করেছে দেশের স্টেট ক্রাফটের ভেতরে, এটা হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমরা বুঝতে পারবো কয়েক মাস পরে যারাই আসবেন সরকারে, যদি কেউ সরকারে আসতে পারেন এককভাবে। কারণ আমরা জানতে পারছি যে তাদের একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে দেশে একটা হাং পার্লামেন্ট অথবা ঝুলন্ত পার্লামেন্ট যেন তৈরি করতে পারেন, এরকম কিছু একটা পরিকল্পনা ওদের মধ্যে আছে বলে কানা ঘুষা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারছি। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচন যেটা বলা হচ্ছে এটা দেখার জন্য, এবং এর পরবর্তীতে বাংলাদেশের ভাগ্যে কি আসে সেটা বলে দিবে। যে আমি অ্যাকচুয়ালি কারো ব্যক্তি সম্পর্কে বলতে চাচ্ছি না, কিন্তু জুলকার নাইন সায়ের যে কথা বলেছেন, হ্যাং পার্লামেন্ট, ঝুলন্ত পার্লামেন্ট, এইটা খুবই বিপজ্জনক। এবং সম্ভবত আমার কেন জানি মনে হচ্ছে দেশ সহসায় সংকট থেকে বেরোবে না। একটা হচ্ছে ওই যে সংবিধানের প্যাঁচগোছ নানা রকম আছে। প্রেস সেক্রেটারি বলতেছে 10 দিনের মধ্যে বুঝাই দেওয়া হবে নির্বাচিত সরকারের কাছে সবকিছু। কিন্তু মানে 10 দিন কেন? নির্বাচন হয় তার একদিন পরেই, মানে আমরা যা দেখি, তারপরে রাষ্ট্রপতি আহ্বান জানান সংখ্যাগরিষ্ঠ দলকে। 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন কেন? যাক, আমি এটা বলে রাখলাম তার মুখের কথা। 10 দিনের মধ্যে যেহেতু বলছে, সুতরাং এটা 2 দিনও হইতে পারে, 3 দিনও হইতে পারে। কিন্তু 10 দিন এই সময় বলাটা, এটা কিন্তু বেশ মানে অনেকে সন্দেহ করতে পারে, খটকা লাগতে পারে। সন্দেহ না বলে আমি খটকা বলি। জুলকার নাইন সায়ের যে কথাটা বলছেন, ঝুলন্ত পার্লামেন্ট, ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তরুণ নেতাদের মধ্যে অনেকেই নির্বাচিত হবে। কিভাবে? মানে সেই জরিপটা কে করলো? জরিপে যা আসছে তো সবই তো দেখা যাচ্ছে যে বিএনপি, জামাত, জামাত বিএনপি, অন্য কোনো দল তো নাই। এখানে ইসলামী আন্দোলনের কথা বললেন না কেন? ইসলামী আন্দোলনে তো তাও 3-4টা আসার সম্ভাবনা আছে, মানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী। এখন এনসিপির ওই কুমিল্লা চারে মঞ্জুল হাসান মুন্সি না থাকার কারণে হাসনাত আবদুল্লাহ চলে আসার, তো সেটা তো এক ধরনের বলা যায় অ্যাক্সিডেন্ট। মঞ্জুল হাসান মুন্সির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলো। নাহিদ ইসলাম 10 দিন আগে রিট করছে এম এ কাইয়ুম বিএনপির প্রার্থী, তো সেখানে যদি না থাকে তাহলে একটা সম্ভাবনা আছে। তো এইসব মিলায় কি অনেক হিসাব নিকাশ করে এমন একটা পরিস্থিতি হবে যে জামাত বিএনপি নির্ভরশীল থাকবে ওই স্বতন্ত্র সদস্য অথবা এনসিপি এদের উপরে, ফলে ঝুলন্ত হয়ে যাবে। মানে 100 কোনো দল যদি এই নির্বাচনে 180-র উপরে না যায়, তাহলে সংকট হবে এই কারণে যে সংস্কার কিন্তু আর হবে না। সংস্কার হইতে গেলে 2/3 মেজরিটি নিয়ে একটা দলকে আসতে হবে। সেই জোয়ার কি জামাতের পক্ষে আছে নাকি বিএনপির পক্ষে আছে? এখনো কিন্তু মানুষ বোঝার চেষ্টা করছে। এর মধ্যে অনেকেই রাজপথ গরম করার চেষ্টা করছে দেখা যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত নির্বাচন করছে তারা কিন্তু নির্বাচনে ভোটের মাঠে একদম এলাকায় এলাকায়। কারা তারা? যারা নির্বাচনে মাঠে নেই কিন্তু রাজপথে একটা আওয়াজ তুলছে, গভীর রাতে মিছিল বের করছে, নেপথ্যে কিছু হচ্ছে। ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি করে কোন ফায়দা তুলতে চাচ্ছে, কে তুলতে যাচ্ছে? এটা কি পরিকল্পনার অংশ কিনা? এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। দর্শক।